চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বাড়ছে মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি। সব মিলিয়ে জেলায় এখনো 12,000-এর বেশি পরিবার পানিবন্দী। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী তারেক রহমান। তারেক, পানিবন্দীদের সহায়তায় কোনো উদ্যোগ দেখেছেন কিনা বিস্তারিত জানাবেন। পার্বণ ভারত থেকে বয়ে আসা গঙ্গার জল ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়ার কারণে কিন্তু পদ্মায় প্রবেশ করেছে। প্রায় 12 দিন ধরে কিন্তু এই পদ্মার চরাঞ্চলের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছে। প্রায় প্রায় কয়েক হাজার ফসলি জমি কিন্তু মাটি পানির নিচে তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে মোটামুটি 5 থেকে 7,000 বিভিন্ন ফসল কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং স্থানীয় সূত্রগুলো যেটি বলছে প্রায় 8 থেকে 10,000 মানুষ কিন্তু এখনো পানিবন্দী হয়ে পড়েছে। আজকে আমাদের সঙ্গে কথা হচ্ছিল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে। তারা বলছেন গত 24 ঘন্টায় 2 সেন্টিমিটার পানি পদ্মায় কমেছে এবং পানি বেড়েছে মহানন্দা এবং পুনর্ভবা নদীতে। ওদিকে 4 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত পানি বেড়েছে, ফলে আতঙ্কে দিন যাপন করছে মহানন্দা এবং পুনর্ভবা নদীর তীরবর্তী মানুষজন। এছাড়া যদি আপনাকে বলতে চাই, যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় 10 দিনের অধিক সময় ধরে পদ্মাপাড়ের বাসিন্দারা পানিবন্দী হয়ে রয়েছে, তাদের কিন্তু অনেকে কিন্তু কষ্টে দিন যাপন করছে। অনেকে কিন্তু রান্না বান্না করতে পারছে না, ঘর বাড়ি ছেড়ে কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছেন। তারা কিন্তু একরকম আহাজারি করছেন। এই যে দীর্ঘদিন ধরে পানিবন্দী রয়েছে, তারপরেও কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ সহায়তা এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমি এই মুহূর্তে আছি শিবগঞ্জ উপজেলার যে পদ্মা নদীর 4 নম্বর বাঁধ আছে, বাঁধের পাশে জোয়ারদার পাড়া নামে একটি গ্রাম আছে। এই গ্রামে এই মুহূর্তে আমি অবস্থান করছি। এখানকার কয়েকটি বাড়ি দেখলাম আমি, একেবারে পানির নিচে তলিয়ে আছে। তারা বলছে তারা কিন্তু শুকনো খাবার ছাড়া তারা কিন্তু তেমন ধরনের খাবারও কিন্তু ঠিকঠাক মতো পাচ্ছে না। অনেক সময়তে অন্যের কাছে হাত পেতে তাদেরকে খেতে হচ্ছে, কিন্তু উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এখন পর্যন্ত এক মুঠো চালেরও ব্যবস্থা করা হয়নি। এছাড়া দীর্ঘদিন তারা পানিবন্দী হয়ে থাকার কারণে কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগ বালাই দেখা দিয়েছে তাদের মধ্যে। তারা কিন্তু চিকিৎসার জন্য কিন্তু অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, তারা সময় মতো চিকিৎসা পাচ্ছে না। তবে কয়েকদিন ধরে গণমাধ্যমে খবর প্রচারের পর গতকালকে আমরা দেখেছি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক এবং যারা ইউনিয়ন পরিষদ ইউপি যারা থাকেন কয়েকজন স্বাস্থ্য সহকারী, তারাও কিন্তু গতকাল থেকে চিকিৎসা দেওয়া শুরু করেছে বলে আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। আমাদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি আমাদেরকে বলছেন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হোক না কেন, তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে তারা তালিকা প্রস্তুত করে যেসব বানভাসী মানুষদের কষ্ট হচ্ছে, তারা পানিবন্দী হয়েছে, তাদেরকে তারা ত্রাণ সহায়তা এবং অর্থ সহায়তা এবং যাদের ঘর বাড়ি বিলীন হয়েছে তাদেরকে তারা কিন্তু টিন সহ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন এখন বন্যার মৌসুমে কিন্তু পদ্মার তীরে নদী ভাঙন চলছে। নদী ভাঙনের পরে কিন্তু কারণে কিন্তু অনেকে কিন্তু ঘর বাড়ি হারিয়েছেন। এক একজন 4 থেকে 5 জনও কিন্তু ঘর বাড়ি হারিয়ে তারা কিন্তু অন্যত্র চলে গেছে। তবে আশার বাণী হচ্ছে গত 24 ঘন্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে 2 সেন্টিমিটার পানি কমেছে। দিনে দিনে পানি কমে আসবে বলে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই পানি নামতেও কিন্তু আরো সময় লাগবে। স্থানীয়রা বলছেন পানি নামলে সময় লাগবে, এরপরে কিন্তু ক্ষত চিহ্ন তাদের কিন্তু ফুটে উঠবে বলে আমাদেরকে জানিয়েছিলেন। তো পার্বণ, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি।